নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকের আমি আছি তামিলনাড়ুতে। আমার নাম রবিন, আর আমার চ্যানেলের নাম হচ্ছে কি জিতু অফিসিয়াল 19। তো গাইস, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আর নতুন ভাইটাকে একটু সাপোর্ট করো প্লিজ, সবাই মিলে একটু সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করো। যারা যারা এখানটায় আসতে চাও কিংবা তামিলনাড়ুতে যারা যারা কাজে আসতে চাও তাদের জন্য উদ্দেশ্য করে এই ভিডিওটা বানানো হচ্ছে। কারণ তারা ভাবে যে এই তামিলনাড়ু থেকে কাজে গেলে কী কী ফ্যাসিলিটি পাওয়া যায়, কিংবা রুম কেমন হয়, কিংবা কোম্পানিতে মাইনে কেমন, কোম্পানিটা কেমন, ঠিক আছে। তো ওই জন্য আমি ভিডিওটা বানানো হয়েছে, ঠিক আছে গাইস। তো দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে কিছু ঘর আছে, তো আমিও রুমগুলো দেখাবো, কোম্পানির রুম, ঠিক আছে গাইস। আর আমার পেছনে আছে কোম্পানি, আর এপারে আছে আমাদের জেনারেটর রুম, ঠিক আছে গাইস। আর এবার দেখতে পাচ্ছ সব কাজ করছিল, এখান থেকে হাত পাত দেখাচ্ছে, ঠিক আছে। আর এইদিকের জায়গাটা খুবই সুন্দর গাইস, খুবই সুন্দর দেখতে পাচ্ছ। আর এখানটা বিশেষ করে আমরা বিকেলে ক্রিকেট খেলি গাইস, এখানটায় বিকেলে আমরা ক্রিকেট খেলি। কারণ তোমরা জানো তো যে এখানটায় আমাদের দেশ না, যে গাইস আমরা দেশের মতন কিংবা একটু কাজবাজ করে এসে একটু ঘুরবো, একটু খেলাধুলা করবো, সেরকম এখানটাও ওরকম সিস্টেম আছে, তো সেটাই ভাবতে পারো। আর আমরা তো বিশেষ করে সারাদিন কাজে থাকি, ঠিক আছে। সকাল 8টা থেকে আর সন্ধ্যে 5টা পর্যন্ত, তার মধ্যে দুপুরে খাওয়া দাওয়া আছে 1টা থেকে 2টো পর্যন্ত, 1 ঘন্টা রেস্ট আছে দুপুরে খাওয়া দাওয়া, ঠিক আছে। এটা কোম্পানি। আর এখানটায় খেলাধুলা হয়, ঠিক আছে। পুরো একদম ক্রিকেট মাঠটা দারুণ মাঠ, আর ওখানটা হচ্ছে কি জেনারেটার আছে আর কী সব রাখা আছে, ঠিক আছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো কোম্পানির রুমটা। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট ভাইটাকে একটু সাপোর্ট করো, আর চলো বেশি বেশি করে শেয়ার করে দাও তাদের কাছে যারা এখানটা কাজে আসতে যাচ্ছে, ঠিক আছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সবার প্রথমে বারান্দা। তো গাইস, এখান থেকে 1টা 2টো 3টে 4টে 5টা গাইস, এইটা হচ্ছে কি বারান্দা, টানা বারান্দা পেয়ে যাচ্ছ, পিছিয়ে একদম মেজে করা আছে, ঠিক আছে। আর এই প্রথম ঢুকতে এটা হচ্ছে একটা ছোট মানে কিচেন রুম, ঠিক আছে। তো এখানটা হচ্ছে ছোটো কিচেন রুম আছে, এখানটা রান্না করার জন্য, তো এইটা দেখাচ্ছি না। আর এইটা হচ্ছে কি বেডরুম, ঠিক আছে। সেকেন্ডটা জামা কাপড় রাখা আছে। বেডরুমটা দেখতে পাচ্ছ, কোম্পানি থেকে এই খাট দেওয়া হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে কি পাখা, এটা কোম্পানি থেকে, ঠিক আছে। তো এটা কোম্পানি থেকে পাখা দেওয়া হয়েছে, কিংবা এই খাটও দেওয়া হয়েছে কোম্পানি থেকে, ঠিক আছে। এখানটা সব রকম ব্যবস্থা আছে, লাইটেরও ব্যবস্থা আছে, ঠিক আছে। তো ঘরটা দেখতে পাচ্ছ কেমন, আর ঘরটা খুবই সুন্দর গাইস, ঠিক আছে গাইস। কোম্পানির মেন উদ্দেশ্য হচ্ছে যে ঘরগুলো বানানো কিংবা বাথরুমগুলো, ঠিক আছে। সবাই এটা মানে বিশেষ করে সবাই যে এটাই ভাবে যে কোম্পানির ঘর বাথরুম কেমন হবে না হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি বাইরে কাঠের জ্বালা রান্না করার জন্য, এটা হচ্ছে কি রান্নাঘর, আর ওখানটা কাঠ দিয়েছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস যে এখানে সবার, ঠিক আছে, এইটা সেম, ঠিক আছে। ওইটার যে রুমে ছিল এটা আরেকটা রুম, ঠিক আছে। আর ওই গ্যাসও আছে, আপনারা চাইলে গ্যাসেও রান্না করতে পারেন। তো এইটুকাই। আর তারপরে আছে যে এখানটায় সবাই ভাবে যে কোম্পানিতে যাব কিংবা আমাদের কী কী ফ্যাসিলিটি, তো এটা রুমটা আমি তোমাদেরকে সাথে শেয়ার করে দিলাম যে রুমটা কেমন, ঠিক আছে। রুমটা তো দেখলে তোমরা কেমন, এখানটা সব জায়গায়, ঠিক আছে। মানে যারা যারা আছে তারা এই দেখতে পাচ্ছ সব রান্নাঘর আছে। আর সবচেয়ে বিশেষ কারণ হচ্ছে কি এখানটায় ভাই দেখো, এই দেখো ভাই সবজি বাগান, মানে এখানটা সব সবজি, ঠিক আছে। এখানে তুমি চাষও করতে পারো, ঠিক আছে, কেউ কিছু বলার নেই। আর এখানটা নতুন করে রাখা হয়েছে আমাদের, এখানে হচ্ছে কাপড় জামা কাচার জন্য, ঠিক আছে। রোডে মানে কাপড় জামা কাচার জন্য ফ্যাসিলিটিগুলো ভালো করেছে। আর এই দেখতে হচ্ছে এইটুকু কোপানো হয়েছে, এখানটা মানে গাছ দেওয়া হবে, ঠিক আছে। মানে দিয়েছে সবজি গাছ দিয়েছিল, দানা পুঁতেছে, তো গাছ হলে তারপর তোমাদের সাথে দেখাবো, ঠিক আছে। আর তারপর হচ্ছে কি যে আমাদের বাথরুম, ঠিক আছে। এই দেখতে হচ্ছে পেছনে 1টা 2টো 3টে 4টে 5টা, মানে 5টা ঘরে 5টা বাথরুম আছে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ বাথরুমটা একদম ইন্ডিয়ান করা আছে, বাথরুমটা ইন্ডিয়ান বাথরুম আছে। তো গাইস খুবই ফ্যাসিলিটি, মানে যে কটা রুম আছে সে কটা বাথরুম আছে, তোমার রুমে তুমি আলাদাভাবে বাথরুম ইউজ করতে পারো, ওইটা তোমার পার্সোনাল বাথরুম হবে, ঠিক আছে। তো এইটুকাই কিছু বলার ছিল। আর চলো
আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর যারা যারা নতুন আছে চ্যানেলটাকে প্লিজ ভাই ছোট্ট ভাইটাকে একটু সাপোর্ট করো, যাতে তোমার ভাই অনেক কিছু করতে পারে। তারপরেও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, এই যেমন তামিলদের ভাষা কিংবা এখানটা আসতে গেলে কি কি জানতে হয় কিংবা কি করতে হবে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তারপর এখানকার লোকগুলো মানে কীরকম ধরনের ভাষা বলে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখানকার খাবারগুলো কেমন, মানে আমাদের দেশে থেকে খাবার আর এদের খাবারের মধ্যে অনেক পার্থক্য আছে গাইস, সেইগুলো আমি তোমাদেরকে বলবো। আর এই দেখতে পাচ্ছ, এই দেখো একটা জিনিস দেখাবো গাইস, একটা জিনিস এই দেখো সিম। তো গাইস সিম হয়েছে, ঠিক আছে। তো চলো আর ভিডিওটা কন্টিনিউ শেয়ার করে দাও, বেশি করে লাইক করে দাও, আর সাবস্ক্রাইব তো অলরেডি করে নাও, কারণ আমার নেক্সট ভিডিও আসবে তামিলদের ওপরে কিছু, ঠিক আছে। তো এর নেক্সট ভিডিওটা আসবে যে এখানটা আসার জন্য কী শিখতে হয় কিংবা কী করতে হবে সেটা নিয়ে তোমাদেরকে ভিডিও করব। তো চলো যারা জানতে চাও প্লিজ কমেন্টে জানাও যে এখানটায় কারা কাজে আসতে চাও তামিলনাড়ুতে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।